السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إنما يأمركم بالسوء والفحشاء أن تقولوا على الله ما لا تعلمون. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ 1 মাস পরে কোরআনুল কারীমের তাফসীর আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারা থেকে তাফসীর শুনছিলাম। আজকের আয়াত নম্বর হলো সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত, অর্থাৎ সূরাতুল বাকারার এটা 4 নম্বর রুকু। এই পারার 4 নম্বর রুকু, সূরা বাকারা এটা 20 নম্বর রুকু। ইতিপূর্বে আলোচনা হয়েছিল কাফেরদের সম্পর্কে, কাফেরদের পরিণতি সম্পর্কে এবং কাফেরদের দুর্ভোগ, তাদের যে পরিণতি হবে আখিরাতে সে সম্পর্কে। আজকের আলোচ্য বিষয়ে আল্লাহ পাক কাফেরদের সাথে আমাদের যে খাওয়া দাওয়া, চালচলন, কাফেররা যে সমস্ত বিষয় হালাল মনে করে এবং কাফেরদের যে খাওয়া দাওয়ার পদ্ধতি, তাদের যে পশু খাওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতির সাথে আমাদের যেন কিছু স্বাতন্ত্র থাকে। কাফেররা যেমন হালাল হারাম বেছে চলে না, আমরাও যেমন কাফেরদের মতো হালাল হারাম নির্বিচারে ভক্ষণ না করি, বরং হালাল হারাম বেছে চলি, সে বিষয়ে আল্লাহ আলোচনা করছেন এই সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত, দ্বিতীয় পারার 4 নম্বর রুকু আর সূরা বাকারার 20 নম্বর রুকুর পুরোটাই। কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহান নাস, এই জগতের মানুষ, কুলু খাও, মিম্মা ফিল আরদি, জমিনে যা কিছু আছে, হালালান তাইয়্যিবা, যেটা হালাল এবং পবিত্র, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা হলো সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত, এটার তরজমা। এখন আমরা তাফসীরের দিকে মনোনিবেশ করব যে আল্লাহ এই আয়াতের দ্বারা কি বুঝাইতে চান। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, হে মানব মণ্ডলী, জমিনের মধ্যে যা কিছু আছে এগুলোর মধ্যে যেগুলো হালাল এবং পবিত্র এগুলো খাও। আল্লাহ এটা সমগ্র জগৎবাসীকে লক্ষ্য করে বললেন, ইমানদারদেরকে লক্ষ্য করে বললেন না কেন? কোরআন শরীফে আল্লাহ বিভিন্ন হুকুম আহকাম এটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা তোমরা হালাল খাও, পবিত্র খাও। কিন্তু হালাল খাওয়ার ব্যাপারে আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন না করে পুরা মানব মণ্ডলীকে সম্বোধন করলেন কেন? যদিও এটা একটা আহকাম, এটা একটা হুকুম, অর্থাৎ কি খাবো না খাবো এ ব্যাপারে নির্দেশনা। তো কোরআন যেহেতু ইমানদারদের জন্য পালনীয় শরীয়ত, এটা ইমান আনার পরেই সাব্যস্ত হয়, সেই হিসেবে আল্লাহ এরকম বলা দরকার ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে ইমানদারেরা জমিনের ভিতরে যেগুলো হালাল এবং পবিত্র এগুলো খাও। কিন্তু আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন না করে বিশ্ব মানব মণ্ডলীকে, পুরা মানব জগৎকে, মানব গোষ্ঠীকে সম্বোধন করলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে হালাল খাওয়া এটা শরীর এবং মনের জন্য উপকারী। এটা এমন একটা বিষয় যেটা শুধু ইমানদারদের জন্য উপকার বয়ে আনবে সেরকম না, বরং যারা কাফের এরাও যদি হালাল পদ্ধতিতে জন্তু জানোয়ার খায় এবং হালাল জন্তু খায়, শুয়োর না খায়, কুকুর না খায়, সাপ না খায়, তাহলে এদের জন্য শারীরিক এবং মানসিক উপকার হবে। সুবহানাল্লাহ। বোঝা গেল যে হালাল খাওয়া এটা মানব জাতির সংশোধনের একটা পদ্ধতি। এই জন্য আল্লাহ পাক নামাজের ক্ষেত্রে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে ঈমানদাররা নামাজ পড়ো, হে ঈমানদাররা যাকাত দাও, হে ঈমানদাররা রোজা রাখো। কিন্তু হালাল খাওয়ার ব্যাপারে শুধু ঈমানদারদেরকে বলেননি, বরং এটা পুরা মানব গোষ্ঠীকে বলছেন। কেন? যাতে মানুষ বুঝে যে হালাল খাওয়া এটা আমাদের শরীর এবং মনের সুস্থতার জন্যই হালাল খাওয়া দরকার। এই জন্য কোন মানুষ যদি, চাই সে মুসলিম হোক চাই সে কাফের হোক, সে যদি হালাল না খায় এবং পবিত্র জিনিস না খায়, তাহলে তার শরীরেও অসুস্থতা সৃষ্টি হবে, তার মনের ভিতরেও অশান্তি সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে শুধু না বলে গোটা মানব গোষ্ঠীকে বলেছেন, মানব জাতিকে বলেছেন, আর মানব জাতির ভিতরে ইমানদার অন্তর্ভুক্ত আছেই। ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, মানব মণ্ডলী, কুলু খাও, মিম্মা ফিল আরদি, যা জমিনে আছে। এটা ব্যাপক শব্দ আল্লাহ বলছেন। জমিনে যা আছে, জমিনে গাছপালা আছে, জমিনে পোকামাকড় আছে, জমিনে গরু ছাগল আছে, বাঘ ভাল্লুক আছে, হাতি আছে, সাগরে মাছ আছে, অর্থাৎ জমিনের বুকে, এই পৃথিবীতে, ভূপৃষ্ঠে যা কিছু আছে এখান থেকে তোমরা খাও, দুইটা শর্তে। কয়টা শর্তে? হালালান তাইয়্যিবা, একটা হলো হালাল হতে হবে, আর একটা হলো পবিত্র হতে হবে। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে জমিনের ভিতরে যা আছে এগুলো মৌলিক অর্থে সব হালাল ধরে নিতে হবে। সব কি ধরে নিতে হবে? শুধু হাদিসে যেগুলোকে হারাম সাব্যস্ত করা হয়েছে ওগুলাকে হারাম সাব্যস্ত করা হবে। কারণ জমিনের বুকে বহু কিছু আছে, সাগরের মাছ, পোকামাকড় এটার অন্তর্ভুক্ত, আবার জঙ্গলের বাঘ ভাল্লুক অন্তর্ভুক্ত, আবার জমিনের গৃহপালিত মুরগি, হাঁস, গরু, ছাগল, কবুতর এগুলো অন্তর্ভুক্ত, হিংস্র প্রাণী অন্তর্ভুক্ত।
এখন হালাল কোনগুলো কোনগুলো হালাল এটা তো আল্লাহ কোরআন শরীফে বিস্তারিত বলেননি। এই জন্য আমাদের হাদিসের আশ্রয় নিতে হবে। হাদিস শরীফে যেগুলোকে নবী আলাইহিস সালাম হারাম সাব্যস্ত করেছেন ওগুলো হারাম হবে, বাকি সব কি হবে? হালাল হবে। এই জন্য দেখেন খেজুরের রস খাওয়া এটা হালাল না হারাম? কোন হাদিসে আছে? কেউ যদি বলে যে আপনারা বাংলাদেশের মানুষ শীতকালে খেজুরের রস খান, এটা কোন হাদিসে আছে? হাদিসে থাকার কোনো প্রশ্ন নাই, কারণ সৌদি আরবে কোনো খেজুরের রস নাই। খেজুর আছে, খেজুরের রস নাই। আমরা যে হ্যানচার শাক খাই, তারপরে কলমি শাক খাই, পাটের শাক খাই, এদিকে আরব দেশে আছে? আরব দেশে কোনো পাট গাছ নাই। তা আমরা যে এখন পাটের শাক খাবো এটা হালাল না হারাম? খালি দেখা লাগবে হাদিসে নিষেধ আছে কিনা। নিষেধ যদি না থাকে বাকি সবগুলো কি হালাল। এই জন্য হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি? হালালের সংখ্যা বেশি, হারামের সংখ্যা কম। আমরা একটা মূলনীতি পেয়ে যাব, সেটা হলো জমিনের বুকে যা আছে প্রাথমিক পর্যায়ে আমরা এই সবগুলোকে হালাল ভেবে নিব। কি ভেবে নিব? হালাল, সব হালাল। এখন হারাম কোনগুলোকে ভাববো? যেগুলো হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে নিষেধ করেছেন ওইগুলোকে আমরা কি মনে করে নিব? হারাম মনে করে নিব। এজন্য একটা নীতিমালা বের হয়েছে, কুল্লু শাই ইবাহাতুন ইল্লা মা হারামার রাসূল। সব জিনিস হালাল, তবে নবী যেগুলোকে হারাম বলে দিয়েছে সেগুলো হারাম, বাকি সব কি? কারণ আপনি সব হালালের ফতোয়া খুঁজবেন না হারামের ফতোয়া খুঁজবেন? যেমন আমরা পাটের শাক খাচ্ছি, কোন হাদিসে আছে পাটের শাক খাওয়া যায় কিনা? পাটের শাক হালাল হওয়ার হাদিস লাগবে না, অটোমেটিক এই আয়াতের দ্বারা হালাল হয়ে গেছে। এখন সাপ খাওয়া হারাম, কি খাওয়া হারাম? শুয়োর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, এগুলো হাদিসে আছে। অর্থাৎ হাদিস দ্বারা যেগুলো হারাম সাব্যস্ত হয়েছে ওগুলোই হারাম, বাকি সবগুলো কি হালাল। এই জন্য পৃথিবীতে বহু দেশে বহু রকম খাবার দাবার আছে, এগুলো আমরা নামও জানি না, কিন্তু ওগুলো কি হালাল। আপনি কাঁঠালের পাতা ভাজি করে খান, কোনো সমস্যা নেই। আমের পাতা ভাজি করে খান, কোনো সমস্যা নেই। তবে কিছু আছে উদ্ভিদ, কিছু আছে কি উদ্ভিদ, কিছু আছে জলজ প্রাণী, কিছু আছে স্থলভাগের প্রাণী। উদ্ভিদের মধ্যে সব উদ্ভিদ হালাল, কোনো নিষেধাজ্ঞা নাই। যে কোনো গাছের পাতা আপনি খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো লতা পাতা আপনি খাইতে পারবেন, সমস্যা নাই। তবে ডাক্তাররা যদি এটাকে ক্ষতিকারক বলে এটা নিষেধ। কারা বলে? ডাক্তাররা যদি বলে। এটা আমি একটা নীতিমালা বলে দিই, আমরা যা কিছু খাই সব তিন ভাগে বিভক্ত। হয় স্থলভাগের গাছপালা খাই, অথবা জলভাগের প্রাণী খাই, আর না হয় স্থলভাগের প্রাণী খাই। এখন গাছপালার ব্যাপারে নীতিমালা হলো যত ধরনের গাছপালা আছে সব হালাল, তবে অভিজ্ঞ ডাক্তাররা যদি বলে যে এই গাছের পাতা খাইলে আপনি মারা যাবেন বা অসুস্থ হবেন, তাহলে খাওয়া নিষেধ। তবে হারাম হবে না। যেমন তামাক খাওয়া, সিগারেট খাওয়া, গুল খাওয়া। ডাক্তাররা বলতেছে যে জর্দা খাওয়া ক্ষতি, এ কারণে হারাম হবে না। হ্যাঁ, ডাক্তাররা বলতেছে বিষ খাওয়া ক্ষতি, এটা হারাম। দেখেন, বিষ খাওয়ার ক্ষতি আর জর্দা খাওয়ার ক্ষতি কি সমান? বিষ খাওয়ার ক্ষতি 100%, বিষ খেলে আপনি মরেই যাবেন, কিন্তু জর্দা খেলে কি মরেই যাবেন? ক্ষতিটা যদি 100% হয়, অর্থাৎ 100% ক্ষতি যদি প্রমাণিত হয়, তাহলে ওটা হারাম। ওটা খাওয়া কি? যেমন বিষ খাওয়া 100% প্রমাণিত যে এটা খাইলে কি হবে? মারা যাবে। কিন্তু জর্দা খাইলে কি 100% মারা যাবে? যেহেতু 100% মারা যাবে না, অতএব হারাম হবে না। হাদিস শরীফে আছে কুল্লু মুস্কির হারাম, সব নেশা জাতীয় বস্তু হারাম। এখন এই নেশা জাতীয় বস্তু, সেটার নাম এখন বাবা হোক, ট্যাবলেট হোক, সেটার নাম এখন গাঁজা হোক, সেটার নাম এখন মদ হোক, বিয়ার হোক, হুইস্কি হোক,
যে নামেই হোক এটা হারাম। কালিলুহু ওয়া কাসিরুহু হাদিস আছে, কম হোক বা বেশি হোক, এক ফোঁটা মদ খাওয়াও হারাম, এক গ্লাস মদ খাওয়াও হারাম। নেশা জাতীয় বস্তু, আপনি বলতে পারেন হুজুর জর্দাও তো নেশা হয়। হুজুররা যারা জর্দা দিয়ে পান খায় এরা তো জর্দা ছাড়া পান খাইতে পারে না। নেশা কাকে বলে? নেশা বলে খামার। হাদিসে আছে খামার। খামার বলা হয় মা ইউখামিরুল আকাল, যা মানুষের বুদ্ধির উপরে প্রলেপ ফেলে দেয়, মানুষের চিন্তা শক্তিকে বাধাগ্রস্ত করে, তার নাম হলো নেশা। আচ্ছা, আপনি যতই জর্দা খান আপনি কি মাথা টাল হয়ে যাবে? কিন্তু মদ খাইলে আপনার মাথা টাল হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না এটা সাত মাথা না বনানি। কেউ যদি মদ খায় তাহলে সাত মাথা এসে কবে এটা কি রে, বলো ভাই সাত মাথা, কয় সাত মাথা এটা না বনানি, এটা আমার বাড়ি। কোনটা বাড়ি, কোনটা সাত মাথা, কোনটা বনানি, কোনটা মা, কোনটা বউ, কিছু টের পায় না। এটার নাম নেশা। আমাদের সমাজে একটা ভুল কথা চালু আছে যে জর্দা খাওয়া হারাম। জর্দা খাওয়া হারাম হবে না। হারাম হওয়ার জন্য দুটো জিনিস লাগবে। একটা হলো 100 ভাগের 100 ভাগ ক্ষতি থাকতে হবে, আর একটা হলো তার বুদ্ধির উপরে প্রলেপ পড়ে যেতে হবে। বিষ খাওয়া হারাম কেন? 100 ভাগের 100 ভাগ ক্ষতি আছে, বিষ খালে মরেই যাবে, এই জন্য বিষ খাওয়া হারাম। কিন্তু ঘুমের ট্যাবলেট খাওয়া হারাম না। কিন্তু ঘুমের ট্যাবলেট কেউ যদি মারা যাওয়ার জন্য এক পাতা একবারে খায় তাহলে আবার হারাম। দেখেন, ঘুমের ট্যাবলেট একটা খাবেন, হারাম হবে? হারাম হবে না। কিন্তু পুরা এক পাতা ঘুমের ট্যাবলেট ছিঁড়ে নিয়ে একবারে খাইলেন, কি হবে? হারাম হবে। কেন? আপনার উদ্দেশ্য আপনি কি হবেন? মৃত্যুবরণ করবেন, আত্মহত্যা করবেন। যেহেতু আত্মহত্যা হারাম, অতএব ঘুমের ট্যাবলেট এক পাতা একসাথে খাওয়াও কি হারাম। কিন্তু একটা ট্যাবলেট খাওয়া কি না হারাম না। ঘুমের ট্যাবলেট যদিও মানুষের বুদ্ধিকে প্রলেপ ফেলে দেয় না, শুধু একবারে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খাইলে সে মারা যাবে, এ কারণে হারাম। জর্দা হারাম হবে না, সিগারেট হারাম হবে না। কেন? এটা ক্ষতিটা 100 ভাগ নয়। তবে এটা যদি দুর্গন্ধ, ডাক্তার বলে যে এটা তোমার জন্য ক্ষতি, এটা তো 100% নয়। সিগারেট খাওয়াটা মাকরু হবে। কেন? ওই সিগারেটের মধ্যে দুটো জিনিস আছে, ধোঁয়া এবং আগুন। সিগারেটের আসলে তো তামাক খাচ্ছে না। জর্দাতে যেমন তামাক সরাসরি খায়, সিগারেটের মধ্যে আসলে সে তো তামাক খায় না, সে আসলে ধোঁয়া খায়। সিগারেট খাওয়ার অর্থ কি? সিগারেটের ভিতরে যে তামাক আছে ওটা চাবায় খায়, কি খায়? আর ধোঁয়া কোনো খাওয়ার জিনিস না। কোরআন শরীফে আছে ইয়াকুলুনান নার ফি বুতুনিহিম, তারা যারা হারাম খায়, সুদ খায়, এরা যেন জাহান্নামের আগুন খায়। আর সিগারেট খাওয়া যেহেতু আগুন খাওয়ার সাথে সম্পর্ক, ধোঁয়া খাওয়ার সাথে সম্পর্ক, এই জন্য এটা মাকরুহে তাহরিম হয়ে গেছে, মাকরুহ হয়ে গেছে। তাও সিলেটের আলেমরা সমানে সিগারেট খাচ্ছে, ইন্দোনেশিয়ার আলেমরা সমানে সিগারেট খাচ্ছে, হোঁকা খাচ্ছে। আগের যুগের বহু মৌলবীরা হোঁকা খাইছে। যারা প্রাচীন বয়স্ক মানুষ আছেন আপনারা জানেন, সিলেটের মৌলবীরা কি খাচ্ছে সমানে। ইন্দোনেশিয়াতে তবলিগ জামাত গেছে, ওরা এসে আমাকে বললো, হুজুর ইমাম সাহেব আজানের পরে মসজিদের বারান্দার সামনে চেয়ার পাতা আছে, চেয়ারের সমানে বিড়ি টানলো, বিড়ি টিড়ি সব দলবদ্ধ ভাবে বিড়ি টিড়ি হোঁকা টোকা খায় আসে রাস্তায়। বলেন, হারাম হওয়ার জন্য কয়টা জিনিস লাগে? একটা হলো 100 ভাগের 100 ভাগ ক্ষতি, ওটা হারাম হয়ে যাবে, যেমন বিষ। আর একটা হলো নেশা সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? নেশা। নেশা বলে কাকে? যে আপনার বুদ্ধির উপরে প্রলেপ পড়ে গেছে, আপনি টের পান না এটা সাত মাথা না বনানি, ওটা এক ফোঁটাও হারাম, এক গ্লাসও হারাম। যাই হোক, আমি বলছিলাম গাছপালার মধ্যে সব হালাল, তবে যদি ডাক্তাররা নিষেধ করে, নিষেধ মানে দুই রকমের নিষেধ, যে 100 ভাগের 100 ভাগ ক্ষতি, তাহলে ওটা খাওয়া হারাম। যেমন ধুতরার গোটা, ডাক্তাররা বলে দিছে ধুতরার গোটা একবারে খাইলে কি হয়ে যাবে? মরে যাবে, ওটা খাওয়া হারাম। গাঁজা খাইলে কি হবে? নেশা তৈরি হবে, মাথা টাল হয়ে যাবে, এই জন্য গাঁজা খাওয়া হারাম। যদিও সৌদি আরবে গাঁজা নাই, সৌদি আরবে গাঁজা চাষ হয়, সৌদি আরবে কোনো গাঁজা উৎপন্ন হয় না, ওই দেশে কেউ গাঁজাও নাই।
এই জন্য কোরআন হাদিসে থাকা লাগবে না, কিয়াস করলেই হবে। এই জন্য যারা কিয়াস মানে না, ইজতিহাদ মানে না, এরা ইসলাম মানে না। এবার আসেন জলজ প্রাণী যেগুলো পানির মধ্যে থাকে। হাদিস শরীফে আছে মাছ ছাড়া সব হারাম। সব কি হারাম? হাদিসের দ্বারা প্রমাণিত মাছ। এখন যেগুলোকে মাছ বলা হবে এগুলো সব হারাম। যেগুলো মাছ বলা হবে না, মাছ নয়, সেগুলো কি নয়? হারাম। হারাম, হালাল নয়, হারাম। যেমন সাপ, কাঁকড়া, তারপরে আপনার পানির ভিতরে থাকে জলহস্তি, এগুলো খাইতে পারবেন না। মাছ কাকে বলে? একটা প্রশ্ন হতে পারে, মাছ কাকে বলে? আপনারা অনেকে জানেন মাছের কিন্তু রক্ত নাই। যারা বিজ্ঞানের ছাত্র বা ডাক্তারি লাইনে লেখাপড়া করছেন, মাছের কি নাই? বলেন, মাছের রক্ত আছে? রক্ত থাকার জন্য রগ লাগে। কি লাগে? রগের ভিতর দিয়ে রক্ত চলাচল করে। মাছের যে লাল লাল পানি বের হয়, এটা রক্ত না, এটা হলো রস। এটা কি? রস। এই জন্য মাছের কোনো কি নাই? রক্ত নাই, মাছের রগ নাই। বোঝা গেল যে সমস্ত জলজ প্রাণীর রগ আছে, রক্ত প্রবাহিত হওয়ার নালা আছে, ওগুলো চলবে না, ওগুলো মাছ না। ওগুলো কি না? এই জন্য ক্যাসার লাগছে চিংড়ি এটা মাছ না পোকা। পাকিস্তানের আলেমরা প্রাচীন আমলে চিংড়িকে বলতো পানির পোকা, চিংড়ি খাওয়া নাজায়েজ বলতো। বাংলাদেশের আলেমরা বলতো যে না, চিংড়ি খাওয়া জায়েজ আছে। এটা পরে ফয়সালা হয়েছে যে চিংড়ির গায়ে কি নাই? রক্ত নাই। চিংড়ি কি নাই? রক্ত নাই। চিংড়ি বটি দিয়ে কাটলে কি রক্ত বের হয় নাকি? রক্ত বের হবে না। মাছ কাটলে যে লাল লাল বের হয়, এটা আসলে মাছের কি না? রক্ত না, এটা মাছের গোশতের ভিতরকার পানি। তাহলে এটা সাব্যস্ত হয়ে গেল পানির ভিতরে মাছ ছাড়া কিছু খাওয়া জায়েজ নাই। তবে মাছ আবার জবাই করা লাগবে না। মাছ কি করা লাগবে না? নবী আলাইহিস সালামের হাদিসে আছে পানির যে মাছ আছে এটা পুরাটাই হালাল। এর দ্বারা বোঝা গেল জবাই করলেও হালাল, মরে গেলেও হালাল। এই জন্য কাতল মাছ পানির থেকে তুলছেন, মরে গেছে, খাইতে কোনো অসুবিধা নাই। এইবার আসেন স্থলভাগের প্রাণী। স্থলভাগের মধ্যে কিছু আছে হিংস্র, এটা খাওয়া হারাম। হিংস্র কাকে বলে? হাদিসে আছে হিংস্র বলা হয় যে প্রাণীটা খাওয়ার সময় পা ব্যবহার করে। কি ব্যবহার করে? পা ব্যবহার করে। যেমন কুকুর, কুকুর খাওয়ার সময় কি ব্যবহার করে? পা ব্যবহার করে। গরু কি খাওয়ার সময় পা ব্যবহার করে? ব্যবহার করে। ছাগল খাওয়ার সময় কি পা ব্যবহার করে? মুরগি খাওয়ার সময় কি পা ব্যবহার করে? অর্থাৎ যে সমস্ত প্রাণী স্থলভাগের প্রাণী খাওয়ার সময় পা ব্যবহার করে। কি ব্যবহার করে? পা ব্যবহার করে, এগুলো হিংস্র, এগুলো জায়েজ নেই। আরেকটা হলো যে সমস্ত প্রাণী নিজে খাওয়ার সময় তার স্বজাতীয় কেউ খাইতে আসলে তাকে ধাওয়া করে। তাকে কি করে? যেমন কুকুর, বানর। বানর হাত পাও ব্যবহার করে, মুখ দিয়েও খায়, আবার স্বজাতীয় কেউ আসলে তাকে কি করে? ধাওয়া করে। এগুলো খাওয়া কি নাই? জায়েজ নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, কুলু খাও, মিম্মা ফিল আরদি, যা জমিনে আছে সব খাও, তবে দুইটা শর্ত, হালালান তাইয়্যিবা, জিনিসটা হালাল হতে হবে, পবিত্র হতে হবে। হালাল পবিত্র তো একই? করছে না, এক না। হালাল এক জিনিস, পবিত্র আর এক জিনিস। যেমন গরুর গোশত হালাল, গরুর গোশত কি? কিন্তু ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনে আনছেন, কি হয়ে গেছে? অপবিত্র হয়ে গেছে। এই জন্য শুধু হালাল হলে হবে না, সাথে কি লাগবে? পবিত্র হতে হবে। অর্থাৎ বস্তুটা হালাল হতে হবে এবং বস্তু কামায়ের রাস্তাটাও কি হতে হবে? পবিত্র হতে হবে। যেমন মুরগি খাওয়া হালাল, কারণ মুরগি খাওয়ার সময় পা ব্যবহার করে না, মুরগি হিংস্র প্রাণী নয়, মুরগি খাওয়া হালাল। কিন্তু মুরগি আপনি চুরি করে আনছেন, কি করেছে? মুরগি চুরি করে নিয়ে আসছে, হালাল হয়েছে কিন্তু কি হয়নি? তৈয়বান হয়নি। হালালান তৈয়বা,
হালালও হওয়া লাগবে, তৈয়বা হওয়া লাগবে। তৈয়বার আরেকটা অর্থ হলো অপবিত্র হওয়া যাবে না। যেমন গরুর গোশত হালাল, কিন্তু গরুর গোবর হারাম। গরুর দুধ হালাল, গরুর পেশাব হারাম, কারণ ওগুলো কি? অপবিত্র। এই জন্য গরুর গোশত হালাল, এই গোশতের মধ্যে যদি একটু গোবর লেগে থাকে তাহলে এটা আবার তৈয়বান হবে না, পবিত্র হবে না, পবিত্র অবস্থায় করতে হবে। তাই আল্লাহ বলছেন হালালান তৈয়বা, যা খাইবা এটা হালালও হতে হবে, পবিত্র হতে হবে। পবিত্র দুই ধরনের হয়, একটা হলো হালাল টাকায় কিনতে হবে, বৈধ টাকায় কিনতে হবে, তাহলে হলো পবিত্র। আর একটা হলো কোনো নাপাকি নাই, কোনো নাপাক জিনিস নাই। বর্তমানে হিন্দুদের মধ্যে গরুর পেশাব খাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য হিন্দুদের দোকানের মিষ্টি, দই এরা খাইতে সাবধান, কারণ এরা গরুর পেশাবকে পবিত্র মনে করে এক ফোঁটা কি দিয়ে দিল? পেশাব দিয়ে দিল। দুধের মধ্যে এক ফোঁটা পেশাব দিয়ে দিল, দিয়ে সেই দুধ দিয়ে কি বানাচ্ছে? মিষ্টি বানাইতেছে, দই বানাইতেছে, ছানা বানাইতেছে, হারাম হয়ে গেল। হিন্দুদের কোনো বিশ্বাস নাই, হিন্দুদের কোনো বিশ্বাস নেই। এরা গরুকে মহব্বত করে, গরুকে মা মনে করে, গরুর পেশাব খাওয়াকে বৈধ মনে করে। যতই বলুক যে না 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 গরুর পেশাব খাই না, কিন্তু যায় দেখেন যারা ওদের ধর্মের অভ্যস্ত, ওরা ভিতরে ভিতরে ঠিকই খায়, গরুর পেশাব ঠিকই খায়। আর দুই চারজন খায় না সেটা ভিন্ন, কিন্তু খাওয়ার পক্ষের লোকই কি বেশি আছে। যেহেতু ওই গরুর পেশাব খাওয়ার লোক সংখ্যা বেশি, এ কারণে সতর্কতামূলক হিন্দুর দোকানের দই, মিষ্টি, ছানা না খাওয়া দরকার। ওদের দোকানের দই, মিষ্টি, ছানা খাইলে পরে সম্ভাবনা আছে ভিতরে কি দিয়ে দিতে পারে? পেশাব দিয়ে দিতে পারে। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আচ্ছা, আরেকটা হালালের আরেকটা কথা বলি। মাছ জব করতে হবে না, কিন্তু পশু পাখি জব করতে হবে। পশু পাখি করতে হবে। পশু পাখি মরে গেলে খাইতে পারবেন না, মাছ মরে গেলে খাইতে পারবেন। মরে যাওয়া কাকে বলে? মাছ, মৃত মাছ খাওয়া যায়। অনেকে বলতে পারে হ্যাঁ আপনারা মরা মাছ খান, মরা মুরগি খাইতে অসুবিধা কি? এটা হাদিস আছে, এটা চলবে না। হাদিসের ভিতরে জলজ প্রাণীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেছেন যদি মাছ হয়, সামাক মাছ, ওখানে জব করার শর্ত দেয়নি। কিন্তু প্রাণী জগৎকে আল্লাহ জব করার শর্ত দিয়েছে, মা উহিল্লা লিগাইরিল্লাহ, যেটা আল্লাহর জন্য জব করা হয় সেটা হালাল, যেটা আল্লাহ ছাড়া দেব দেবীর জন্য জব করা হয় সেটা হারাম। এনাকে বলতে পারে হুজুর গরু ডাইরেক্ট মরে গেছে, মুরগি মরে গেছে, ওইটা খান না, আপনারা নিজেরা মেরে ফেলে দিয়ে সেটা খান। কোন ব্যক্তি এই প্রশ্ন করতে পারে যে আল্লাহর পক্ষ থেকে মুরগি মরে গেছে অটোমেটিক, সেটাকে আপনারা হারাম বলতেছেন, আর নিজের হাতে চাকু দিয়ে জবাই করে মেরে ফেলে দিলেন সেটাকে আপনারা হালাল বলতেছেন। এটা আবার কোন দিকের কথাবার্তা? দেখেন, যেটা নিজের উদ্যোগে মারা গেছে এটা হারাম। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এটা সামনে আসবে, আমি ভূমিকা স্বরূপ আগেই বলে দিচ্ছি। আল্লাহ মৃতকে হারাম করছে। বর্তমান সমস্ত বিজ্ঞানীরা বলতেছে যে পশু নিজে নিজে মারা গেছে, রক্ত প্রবাহিত হয়নি, ওই পশুর ভিতরে জার্ম তৈরি হয়ে গেছে। ওই পশুর যে ক্ষতিকারক দিক এটা বের হওয়ার রাস্তা পায়নি, এই জন্য এটা হারাম। আর যে পশুকে আপনি আল্লাহর নামে জবাই করে দিয়েছেন, রক্ত প্রবাহিত করে দিয়েছেন, ওই পশুর ক্ষতিকারক জিনিস কি হয়ে গেছে? বের হয়ে গেছে। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনে যা আছে এটা হালাল খাও, পবিত্র খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। এই আয়াতটা নাজিল হয়েছে কাফেরদের মধ্যে একটা গোত্র ছিল সাসা, কবিলায় বনু সকিফের এক গোত্র সাসা। এই গোত্রের লোকেরা উট আল্লাহর নামে ছেড়ে দিত। যেমন আমাদের দেশে কিছু মানুষ গরু
কি করে? আল্লাহর নামে ছেড়ে দেয়, এটা হারাম, এটা সায়েবা বলে। আবার অনেক সময় পীরের নামে ছাগল ছেড়ে দিছে, বা আল্লাহর নামে ছাগল, গরু, ভেড়া, মহিষ ছেড়ে দেয়। এই গরু রাস্তা দিয়ে ঘোরে, যখন যা পায় তাই খায়, কোনো মালিকানা নাই, আল্লাহর নামে ছেড়ে দিছে। তো এইগুলোকে খাওয়া কাফেররা হারাম মনে করত। তাই আল্লাহ বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অর্থাৎ আমি যেটা হালাল করেছি সেটাকে তোমরা হারাম করো না। এই জন্য বর্তমানে আমাদের দেশে যে সমস্ত গরু আল্লাহর নামে ছেড়ে দিছে রাস্তায়, এটা খাওয়া হালাল, এটা হারাম নয়। এখন কথা হলো, খাবে কে? ছেড়ে দিছে একজন, আর একজন ধরে জব করে যদি খায়, তাহলে গন্ডগোল লাগবে। সবাই বলে আমার কানে গোস্ত দিস, এটা তো ছেড়ে দেওয়া গরু। ওই কবে আমার জন্য ভাগ দিস, এটা তো আমার ছেড়ে দেওয়া গরু, মানছে ছেড়ে দিছে, লাগবে কেসান। ইসলাম বলছে যেখানে ঝগড়া সেখানে বন্ধ। এই জন্য এই সমস্ত গরু সরকারি উদ্যোগে নিয়ে জব করে গরিব মানুষকে বিতরণ করে দিতে হবে। এই সমস্ত গরু সরকারি উদ্যোগে জব করে কি করে দিতে হবে? অথবা যে মালিক আছে তাকে যে বলতে, এই মালিক তুমি আছো, এগুলো ভণ্ডামি বাদ দাও, পীরের নামে কেন গরু ছাড়ছো? পীরের নামে কোনো গরু ছাড়া বৈধ নাই। মহাস্থানের জন্য মুরগি নিয়ে গেছে, মহাস্থানে মুরগি নিয়ে গেছে পীর সাহেবকে উদ্দেশ্যে, যদিও বিসমিল্লাহ করে জব করে, কিন্তু পীর সাহেবকে খুশি করার জন্য যদি জব করে হারাম। মনে রাখবেন, পীর সাহেবকে খুশি করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মুরগি জব করেছে, উদ্দেশ্য হলো পীর সাহেব খুশি হবে। পীর সাহেবকে খুশি করার জন্য, বা পীর সাহেবকে মান্নত করছে, পীর সাহেবের জন্য মান্নত করছে যে আমার যদি একটা ছেলে হয় তাহলে মহাস্থান পীরের নামে আমি একটা মুরগি দিব, মহাস্থান পীরের নামে একটা ছাগল জবাই করব। বিসমিল্লাহ করে জব করলে ওটা হারাম, কারণ উদ্দেশ্য কাকে? পীর সাহেব। তবে হ্যাঁ, আপনি আল্লাহর নামে জব করবেন, আল্লাহর উদ্দেশ্যে জব করবেন, জব করে মানুষকে খাওয়াইবেন, খাওয়ানোর কারণে যে সওয়াব হবে এই সওয়াবটা পীর সাহেবকে দিবেন, এতে কোনো সমস্যা নেই। দুটো দুই জিনিস। একটা হলো আমি কাকে সন্তুষ্ট করার জন্য জব করতেছি? আল্লাহকে। কার নামে? আল্লাহর নামে। জব করে গোশত মানুষকে দিয়ে দিব, মানুষকে গোশত দিয়ে দিলে অথবা মানুষকে রান্না করে খাওয়াইলে মানুষ যে খুশি হবে, এটা সওয়াব পাবো না আমি? এই সওয়াবটা কাকে দিলেন? পীর সাহেবের হুজুরের কবরে দিয়ে দিলাম, পীর সাহেবের হুজুরের রুহের উপরে সওয়াবটা পৌঁছে দিলাম, ইসালে সওয়াব করলাম, এতে কোনো সমস্যা নাই। ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। ইন্নামা ইয়ামুরুকুম বিসসু, অবশ্যই শয়তান তোমাদেরকে মন্দ কাজের নির্দেশ করে, ওয়াল ফাহশা, আর অশ্লীল কাজের নির্দেশ করে, ওয়া আন তাকুলু আলাল্লাহ, এবং নির্দেশ করে যেন তোমরা আল্লাহর বিরুদ্ধে বলো মা লা তা'লামুন, যা তোমরা জানো না। এটা হলো 169 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ? শয়তান তোমাদেরকে দুইটা কাজের নির্দেশ করে। একটা হলো সু বলা হয় মন্দ জিনিস, খারাপ জিনিস। ফাহশা বলা হয় অশ্লীল জিনিস। মন্দ আর অশ্লীল পার্থক্য কি? কারণ সব অশ্লীলই মন্দ, কিন্তু সব মন্দই সবসময় অশ্লীল হয় না। যেমন খুব ভদ্রতার সাথে, খুব পোষপাতের সাথে, আদবের সাথে, একদম খুব সৌন্দর্যের সাথে আপনি লিভ টুগেদার করলেন, এটা কি জায়েজ না হারাম? লিভ টুগেদার মানে বিয়ে করা ছাড়াই একটা মেয়ে নিয়ে থাকা, হারাম। বিদেশে এটাকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। লিভ টুগেদার করবে, একটা ছেলে লেখাপড়া করতে গেছে আর একটা মেয়ে লেখাপড়া করতে গেছে, ওই দুই ছেলে মেয়ে একসাথে বিল্ডিং এ থাকে, সহবাস করে থাকে, বিয়ে শাদী করেনি, লিভ টুগেদার করে। এটা বিদেশে অশ্লীল নয়, বিদেশে কি নয়, কিন্তু এটা মন্দ। এই জন্য সু বলা হয় যেটা সবার কাছে ক্ষতিকারক, সবার কাছে কি ক্ষতিকারক। আর ফাহশা বলা হয় ক্ষতিকারক না হলেও অশ্লীলতা আছে, যৌন অশ্লীলতা আছে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, অবশ্যই শয়তান তোমাদেরকে নির্দেশ করে সু মন্দ কাজের প্রতি,
ওয়াল ফাহশা, এবং অশ্লীল কাজের প্রতি। কেউ বলছেন অশ্লীলতা মানে যৌনতা, জেনা, ব্যভিচার। আর সু মানে মন্দ। কেউ বলছেন সু মানে কবিরা গুনাহ। সু মানে কি? কবিরা গুনাহ। ফাহশা মানে জেনার গুনাহ। অর্থাৎ যে সমস্ত কাজ ক্ষতিকারক, শয়তান সেই ক্ষতিকারকের কথা তোমাদেরকে বলে। আর কি বলে? ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং শয়তান আল্লাহর বিরুদ্ধে যেন তোমরা বলো এমন কথা যা তোমরা জানো না, সেটা বলতে বলে। এই জন্য দেখবেন কোরআন হাদিস জানে না, নিজের পক্ষ থেকে বলে এটা জায়েজ নাই, এটা হারাম, নিজে বলে দিল। কোরআন হাদিস না জানা কোনো কথা বলা, এটাও এক ধরনের শয়তানি কথা। এটা এক ধরনের কি কথা? এই জন্য আল্লাহ বলতেছেন যে শয়তান তোমাদেরকে বলতে বলে আল্লাহর বিরুদ্ধে এমন কথা যা তোমরা জানো না, অর্থাৎ মন গড়া ভাবে বলে দিবে। এটা শয়তান তোমাদেরকে নির্দেশ করে। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। কত সুন্দর একটা কথা বলতেছে আল্লাহ। وَإِذَا قِيلَ لَهُمْ, যখন কাফেরদেরকে বলা হয় ইত্তাবিউ, অনুসরণ করো, মা আনজালাল্লাহ, যা আল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহ আসমান থেকে যে কোরআন অবতীর্ণ করেছেন এটাকে অনুসরণ করো। যখন এটা কাফেরদেরকে বলা হয়, ক্বালু, কাফেররা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং আমরা আমাদের বাপ দাদাদেরকে যে বিষয়ে পেয়েছি সেটাকেই মানব। বাপ দাদারা যে কাজ করতো সেটাকেই মানব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ, আল্লাহ বলছেন যদিও তাদের বাপ দাদা কিছুই জানে না, ওয়ালা ইয়াহতাদুন, এবং হেদায়েতের উপরেও নাই। কাফেরদেরকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন, তখন কাফেররা বলতো আমরা আমাদের বাপ দাদাকে যে অবস্থায় পাইছি সেটাই মানব, এর বাইরে কিছু মানব না। তা আল্লাহ বলে দিচ্ছেন যে যদিও তারা কিছু বোঝে না এবং তারা হেদায়েতের উপরে নাই। এখন এই আয়াত দিয়া অনেক আহলে হাদিসের ভাইয়েরা বলতে চায় যে হানাফি মাযহাবের লোকেরা ওই বাপ দাদার থেকে শুনে আসছে যা তাই মানে, হাদিস মানে না। কথা বুঝছেন? কথা এখানে দুইটা কথা আছে। ওই সমস্ত বাপ দাদাদের কথা মানা যাবে না যারা কোরআন হাদিস জানতো না, হেদায়েতের উপরে ছিল না। আর ওই সমস্ত বাপ দাদাদের কথা মানা যাবে যারা কোরআন হাদিস জানতো, হেদায়েতের উপরে ছিল। ঢালাও ভাবে বাপ দাদার কথা মানা যাবে না সেরকম নয়। এই জন্য আল্লাহ একটা শর্ত দিছে, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ, যদিও তাদের বাপ দাদা কিছুই জানে না, কিছু বোঝে না। বোঝে না মানে কোরআন হাদিসের ব্যাখ্যা জানে না, কোরআন হাদিসের ব্যাখ্যা জানে না। ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা হেদায়েতের উপরে অর্থাৎ সঠিক কর্মপন্থার উপরে ছিল না। বোঝা গেল ওই সমস্ত পূর্বপুরুষদের কথা মানা যাবে যারা কোরআন হাদিসের ব্যাখ্যা জানে, ইয়াকিলুনা শাইআ, এবং তারা নিজেরাও হেদায়েতের পথে ছিল। ওই সমস্ত বাপদাদাদের কথা মানা যাবে। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এটা আমাদের বাপদাদা না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের কথাবার্তা মানা যাবে। কেন মানা যাবে? তারা হেদায়েতের উপরে ছিল, কোরআন হাদিস বুঝতো। আর ওই বাপদাদাদের কথা মানা যাবে না যারা কোরআন হাদিস বুঝতো না, হেদায়েতের উপরে ছিল না। এখানে আল্লাহ দুইটা জিনিস বলছেন, একটা হলো বুঝ ব্যবস্থা ছিল, সাথে তারা হেদায়েতের উপরে ছিল, অর্থাৎ আমল ছিল। এর দ্বারা বোঝা গেল শুধু বুঝ ব্যবস্থা ভালো হলেই হবে না, সাথে আমলও লাগবে। বর্তমানের কিছু পণ্ডিত হুজুর বাইর হয়েছে, পণ্ডিত হুজুর, খুব জ্ঞান আছে, আমল নাই, ওদের কথাও মানা ঠিক হবে না। এই জন্য আল্লাহ শুধু পণ্ডিতদের কথা বলছে না, বলছে পণ্ডিতই থাকা লাগবে, সাথে কি থাকা লাগবে? আমলও থাকতে হবে। তাই বলতেছে ওয়াইদা কিলা লাহুম, যখন কাফেরদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছে এটাকে অনুসরণ করো। ক্বালু, কাফেররা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা,
বরং আমরা অনুসরণ করব মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাদেরকে যার উপরে আমরা মহব্বতে পেয়েছি। উলফত মানে মহব্বত, তার থেকে আলফাইনা মানে আমরা আমাদের বাপ দাদাদেরকে যে জিনিসের উপরে মহব্বত করতে দেখছি সেটাই মানব। আল্লাহ বলতেছে শোনো, বাপ দাদাকে মানবে, তোমার বাপ দাদা তো বুঝ ব্যবস্থাও ছিল না, হেদায়েতের উপরেও ছিল না। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদা কিছুই বুঝতো না এবং হেদায়েতের উপর ছিল না, তবু এরা বলে আমাদের বাপ দাদারা মূর্তির পূজা করছে, আমরাও মূর্তির পূজা করি। এটা ঠিক নয়। وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। এখন কাফেরদের আল্লাহ উদাহরণ দিচ্ছে, কয় ওই সমস্ত কাফেরদের উদাহরণ হলো, এবং ওই কাফেরদেরকে যারা আহ্বান করে নবীগণ আলেমগণ, তাদের উদাহরণ হলো যেন আওয়াজ দিচ্ছে, হাঁকতেছে। অর্থাৎ রাখাল যেমন গরুকে ডাকে, রাখাল যেমন তার উটকে ডাকে, ঘোড়াকে ডাকে, আলেমরা যেমন ওই কাফেরদেরকে ডাকে, এরা শুধু কিছু আওয়াজ আর শব্দ শোনা ছাড়া কিছু শোনে না। তরজমাটা শোনেন, ওয়ামাসালুল লাযীনা কাফারু, আর কাফেরদের উদাহরণ, অর্থাৎ কাফেরদেরকে ডাকার উদাহরণ, কাফেরদেরকে যে নবীরা ডাকে ইসলামের পথে, এই ডাকার উদাহরণ হলো কামাসালিল লাযী ইয়ানিকু, ওই ব্যক্তির মতো যে নাকি হাঁক দেয়, চিৎকার করে, বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা, বিমা এমন লোকদেরকে, এমন পশুদেরকে, লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা, যারা শুধু আওয়াজ আর হাঁক ডাক ছাড়া কিছু শোনে না। অর্থাৎ রাখাল যখন গরুকে ডাকে, গরু কি বুঝে? গরু খালি আওয়াজটা শুনতে পায় যে আমাকে আওয়াজ দিছে, মানে আমাকে আসতে হবে। এছাড়া গরুর আর কোনো বুদ্ধি নাই। গরুর কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে? কোনটা হালাল হারাম জানা আছে? এই জন্য গরু যখন জমির পাশ দিয়ে যায়, কোনটা মালিকের জমি আর কোনটা মালিকের জমি না, এটা টের পায়, ওই সমানে খায়া চাপা। গরু রাস্তাতে যাইতেছে, মানুষের ক্ষেত আছে, ক্ষেত খায় ফেল দিবে। গরু রাস্তাতে যাইতেছে, মানুষের খেরের পালা দেখছে, মুখ লাগাই দিছে। আল্লাহ বলতেছে কাফেররা এরকম, নবীরা এদেরকে হাঁক ডাক দিচ্ছে, ডাকতেছে কোরআনের পথে, রসুলের পথে, আলেমরা তাদেরকে ডাকতেছে, কিন্তু এরা ওই গরু ছাগলের মতো ডাক ছাড়া আর কিছু শোনে না। এর দ্বারা বুঝা গেল কোন ওয়াজ মাহফিলে, কোন ক্লাসে, কোন তাফসীর মাহফিলে মনোযোগ দিয়ে বুঝা ছাড়া শুধু শুধু বসে থেকে লাভ নাই। মনোযোগ দিয়ে না বুঝে বসে থেকে লাভ নাই। অনেকে তাফসীর মাহফিলে বসে থাকে, ওয়াজ মাহফিলে বসে থাকে, তো মাহফিল শেষ হলে জিজ্ঞেস করছে ভাই কি ওয়াজ করলো? ওই হ্যাভি ওয়াজ। কি? ওই ফাটাফাটি ওয়াজ। কি ওয়াজ কত দেখি, কিছু পাবো। এর মানে সে শুধু আওয়াজ শুনছে, কিছুক্ষণ বক্তার গান শুনছে, বক্তার কণ্ঠস্বর শুনছে, নারায়ে তাকবীর শুনছে, বক্তায় কি বলছে 2 ঘন্টা ওই কিছু মনে রাখেনি। আল্লাহ বলতেছে ওই কাফেরদের উদাহরণ হলো, আর কাফেরদেরকে যারা ডাকে ওই রাখালের মতো, যে রাখাল হাঁক দেয়, চিৎকার করে, কিন্তু গরু ছাগল শুধু চিৎকারের আওয়াজ ছাড়া কিছু বোঝে না। সুম্মুন বুকমুন, এরা বোবা, এরা ঠসা। সুম্মুন ঠসা, বুকমুন বোবা, উমিয়ুন অন্ধ, ফাহুম লা ইয়াকিলুন, এরা বুঝবে না। আল্লাহ কাফেরদেরকে 3টা কথা বলছে। একটা কথা হলো কাফেররা ঠসা, সুম্মুন না ঠসা মানে ভালো করে শোনে না। বুকমুন বোবা, না বুঝলে কয়ও না বুঝিনি। আবার যে কাউকে একটু দাওয়াত দিবে সেটাও দেয় না। আর অমিয়ুন অন্ধ, দেখেও না দেখার ভান করে, দেখেও কি করে? না দেখার ভান করে। কয় ফাহুম লা ইয়াকিলুন, এরা বুঝবে না। বুঝা গেল 3টা কাজ করলে বুঝবেন, 3টা কাজ না করলে কোরআন হাদিস বুঝবেন না, ইসলাম বুঝবেন না। 1 নম্বর হলো কান খাড়া করে শুনতে হবে, অন্তরের কান খাড়া করে শুনতে হবে।
অন্তর দিয়ে অনুভব করতে হবে। 2 নম্বর, বোবার মতো বসে থাকলে হবে না, না বুঝলে না মাথা ঢুকলে জিজ্ঞেস করতে হবে যে হুজুর এটা বুঝিনি। আর অন্ধর মতো হওয়া যাবে না, চোখ খোলা রাখতে হবে। অর্থাৎ আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন এটা চোখে দেখা আল্লাহর কুদরত অনুভব করে তারপরে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি অবশ্যই হেদায়েত পেয়ে যাবেন। আল্লাহ বলতেছে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, এই কাফেররা হলো ঠসা, বোবা, অন্ধ। ঠসা কোন দিক থেকে? বাপ দাদা যা করে গেছে তাই, আর বাইরে কিছু জানবো না। যদিও বাপ দাদা মূর্খ ছিল, যদিও বাপ দাদা হেদায়েতের ছিল না। বোবা, যতই কথা কয় না, চুপ মেরে থাকে। কয় এটা হারাম না রে, তোর বাপ দাদা তাহলে ভুল করছে, চুপ মেরে থাকে, কোনো কথা কয় না। অন্ধ, অন্ধ মানে বাপ দাদাদের ভুল দেখেও দেখে না। আল্লাহ বলতেছে ফাহুম লা ইয়াকিলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইবার ঈমানদারদের কথা বলছে। এতক্ষণ বললো ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানব মণ্ডলী, হালাল খাও, পবিত্র খাও, তাই বলো না? এখন আল্লাহ কইছে ঈমানদারদের কথা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস খাও, মা রাযাকনাকুম, আমি যা রিজিক হিসেবে তোমাদেরকে দিয়েছি। এখানে আর হালালের কথা বললো না, প্রথমে বলছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আর ঈমানদারদের ক্ষেত্রে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, তা হালালের কথা তো বলতেছে না। কয় যেটা পবিত্র হবে ওটাতে হালাল হবে। অর্থাৎ ঈমানদাররা শুধু হালাল খাবে না, পবিত্র খাবে। শুধু হালাল হলে হবে না, জিনিস হালাল হওয়ার সাথে সাথে কি হতে হবে? পবিত্র হতে হবে। যেমন আপনি মুরগির গোশত হালাল, এখন মুরগির গোশত যে সুদের টাকা দিয়ে কিনে আনছেন, ঘুষের টাকা দিয়ে কিনে আনছেন, তাহলে এটা আর তৈয়ব হলো না, কি হলো না? পবিত্র হলো না। এই জন্য আল্লাহ ঈমানদারকে বলে, এই ঈমানদারেরা, তোমরা খালি হালাল দেখলেই দৌড় মারে খায়ও না, পবিত্রটা দেখিও। অর্থাৎ প্রত্যেক হালালই পবিত্র নয়, কিন্তু প্রত্যেক পবিত্রই হালাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞেস করতে, রাসূলুল্লাহ, আমি মুস্তাজাবুদ দাওয়াত হতে চাই, অর্থাৎ আমার দোয়া যেন কবুল হয়, এটা কি আমল করব, বা কোন দোয়া পাঠ করলে পরে আল্লাহ আমার সব দোয়া কবুল করবে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, কুলু হালালান তাইয়্যিবা, তুমি হালাল খাও আর পবিত্র খাও, তাহলে তোমার সব দোয়াই আল্লাহ কবুল করবে। অনেকে বলে হুজুর আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমি দোয়া করি আল্লাহ দোয়া শোনে না। যে ব্যক্তি হালাল খাবে এবং পবিত্র খাবে, পবিত্রের মধ্যে হালাল আছেই, যদি কেউ পবিত্র খানা খায়, হালাল খানা খায়, তাহলে তার দোয়া কবুল হওয়ার জন্য বলতে হবে না যে আল্লাহ দোয়া কবুল করেন, তার দোয়া অটোমেটিক কবুল হয়েই যাবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও ওই পবিত্র জিনিস, মা রাযাকনাকুম, আমি যা রিজিক হিসেবে দিয়েছি। তা বোঝা গেল যা কিছু আল্লাহ খাইতে দিছে আমরা বানায়া খাচ্ছি না, আল্লাহর পক্ষ থেকে আছে। তাই বলতেছে মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি যে রিজিক হিসেবে যা দিছি, গাছপালা, তরুলতা, হাঁস মুরগি, গরু ছাগল, তোমার কামাই রোজগার যা দিছি, এটা তো প্রথম কথা হলো পবিত্র করে খাইবে, হালাল খাইবে, পবিত্র খাইবে, আর শুকরিয়া আদায় করবে। কি আদায় করবে? শুকরিয়া কাকে বলে? শুকরিয়া বলা হয় আল্লাহ পাকের নিয়ামত পায়া তিনটে জিনিস করলে পরে শুকরিয়া হয়। এক নাম্বার হলো যে আমি এটার যোগ্য ছিলাম না, এটা আমার কি ছিল না, এটা আল্লাহ আমাকে দয়া করে দিছে। 2 নম্বরে আল্লাহ পাক এটা আমাকে দয়া করে দিছেন, আমার 1 নম্বরে আমার যোগ্যতা বলে পাইনি, 2 নম্বরে আল্লাহ দয়া করে দিছেন।
তিন নম্বরে আল্লাহর পথে এটা খরচ করা, অর্থাৎ আল্লাহ যে পথের কথা বলে দিছেন আল্লাহর হুকুম অনুযায়ী জিনিসটাকে ব্যয় করা। যেমন আপনাকে সুস্থতা দিয়েছে, এই সুস্থতা ইসলামের পিছনে ব্যয় করেন, নামাজ পড়েন, যাকাত দেন, গরিবের সাহায্য করেন। টাকা দিয়েছে, এটা হালাল পথে ব্যয় করেন, হারাম পথে ব্যয় করবেন না। অর্থাৎ আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতটাকে আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করার নাম শুকরিয়া। শুকরিয়া মুখ দিয়ে বলা যায় আলহামদুলিল্লাহ, শুকরিয়া কর্মগতভাবে প্রকাশ পায় আল্লাহর পথে ব্যয় করা, আর অন্তরে চিন্তা করা যে আমি এটার যোগ্য ছিলাম না, আমি এটার যোগ্য ছিলাম না। তাহলে মুখ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, অন্তরে বলবেন আমি এটার যোগ্য ছিলাম না, আল্লাহ দয়া করে দিছে। আর যে জিনিসটা পাইছেন এটা আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর তরিকা অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ব্যয় করা, এটার নাম শুকরিয়া। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র খাও, মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহরই ইবাদত করতে চাও। এর দ্বারা বোঝা গেল হালাল খাবার খায়া শুকরিয়া আদায় করা একটা ইবাদত। সুবহানাল্লাহ। হালাল খাবার অনুসন্ধান করা একটা ইবাদত। আপনি ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, খেতে কাজ করতেছেন, উদ্দেশ্য কি? হালাল খাবেন, হারাম খাবেন না। এই হালাল খাওয়ার জন্য যে প্রচেষ্টা করতেছেন এটা একটা কি? ইবাদত। দুই নম্বরে বোঝা গেল হালাল খাওয়া ছাড়া ইবাদত কবুল হয় না। এই জন্য আল্লাহ বলতেছেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহরই ইবাদত করতে চাও। বোঝা গেল হালাল খাওয়া ছাড়া কি হয় না? ইবাদত কবুল হয় না। এরপরে আরেকটা কথা এখানে বুঝেন, আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত, তাইয়্যিবাত খাইবেন। তাইয়্যিবাত মানে হালাল তো হবেই, সাথে সাথে কি হতে হবে? পবিত্র হতে হবে। মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর কি আদায় করো? এই জন্য খানা খাওয়ার পরে কি? আলহামদুলিল্লাহ, এটা মৌখিক শুকরিয়া। অন্তরে অন্তরে বলা যে আমি এটার কি ছিলাম না? যোগ্য ছিলাম না। তিন নম্বরে এটা অপব্যয় না করা, ফুজুল না করা। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহরই ইবাদত করতে চাও। এর দ্বারা দুটো উদ্দেশ্য, একটা হলো হালাল খাওয়া একটা ইবাদত, আর একটা হলো হালাল না খাইলে ইবাদত কি হয় না? কবুল হয় না। এরপরে আল্লাহ পাক কিছু আহকামের কথা বলবেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। কি কি হারাম এটা ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করব, কারণ এখন এই আয়াতটা শুরু করলে পরিসমাপ্তিতে পৌঁছা কি হবে? কঠিন হবে। আজকের আলোচ্য বিষয় আমরা বুঝলাম কি খাইতে হবে? হালাল এবং পবিত্র। পবিত্র হলে হালাল হচ্ছে। কাফেরদের কথা বলছে হালাল খাও, পবিত্র খাও, ভাগ করে দিছে। পরে ইমানদারদেরকে বলতেছে তোমরা যদি ইমান আনছো হালাল তো হওয়াই লাগবে, সাথে সাথে কি হওয়া লাগবে? পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। أي الله
তোমার ঘরে বসে তোমার কোরআন শুনলাম, তোমার কোরআনের আলোচনা করলাম। আয় আল্লাহ, কোরআনের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, বাহিরে প্রচন্ড গরম, হাদিস শরীফে আছে ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমের তীব্রতা জাহান্নামের একটা উত্তাপ, জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের একটা নিদর্শন। আয় আল্লাহ, প্রচন্ড গরম, দুনিয়ার গরম সহ্য হইতেছে না। আল্লাহ, জাহান্নামের গরম থেকে বাঁচায় দিও আল্লাহ। রবরে আমার, আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করো, পবিত্র খাওয়ার তৌফিক দান করো, শয়তানের পতঙ্গ থেকে বাঁচায় দাও ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া করিম, ইয়া করিম, ইয়া করিম। আল্লাহ রে, কখনো যেন হারাম না খাই, অপবিত্র না খাই। আল্লাহ, হারাম খাইলে ইবাদত কবুল হয় না। আল্লাহ, হারাম খাইলে দোয়া কবুল হয় না। এ আল্লাহ, তুমি আমাদেরকে হারাম থেকে বাঁচায় রাখো। আমাদের ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দাও। এ আল্লাহ, চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও। এ আল্লাহ, কৃষিজীবীদের কৃষি কাজে বরকত দাও। এ আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও। তোমার কোরআন না থাকলে কিছুই জানতাম না, বুঝতাম না। তোমার কোরআন না থাকলে পশু পাখির মতো, জানোয়ারের মতো হয়ে যাইতাম। তোমার কোরআন আসার কারণে হালাল হারাম টের পাইছি, বৈধ অবৈধ টের পাইছি, পবিত্র অপবিত্র টের পাইছি। আল্লাহ, তোমার কোরআন আমাদের গলার মালা বানায় দাও, আমাদের বংশধরকে বড় বড় আলেম বানায় দাও, আমাদের ছেলে মেয়েদেরকে বড় বড় আলেম বানায় দাও। আল্লাহ, হজের মৌসুম চলতেছে, সবাই আস্তে আস্তে হজের দিকে রওনা হবে। আল্লাহ, আমাদের সবাইকে হজের তৌফিক দান করিও আল্লাহ। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আজকের তাফসীর মাহফিলকে কবুল করে নাও। যে সমস্ত আলোচনা হয়েছে অন্তরে বসায় দাও। আল্লাহ, রহম করো, করম করো আল্লাহ। পাকিস্তান আর ভারত যুদ্ধের মুখোমুখি হইতেছে। আল্লাহ, চতুর্দিকে যুদ্ধের ঘটা বেজে উঠতেছে। আল্লাহ, আমাদেরকে গজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে কবুল করে নাও। আমাদেরকে ইমাম মাহাদির কাতারে দাঁড় করায় দিও। আল্লাহ, আমাদের সন্তানদেরকে কবুল করো। আল্লাহ, অসুস্থদের সুস্থতা নসিব করো, অভাবীদের অভাব দূর করো। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.